আরেকটি ইমান বিধ্বংসী দল হচ্ছে আহলে কুরআন, QRF, কুরআন রিসার্চ ফাউন্ডেশন। এখানে আমি দেখতে পাচ্ছি স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া অনেক ছাত্র ভাইরা আছেন। আপনাদের প্রতি আমার একটি কথা, আপনারা যখন স্কুল, কলেজ, ভার্সিটিতে যান, অনেক সংগঠন আপনাদেরকে পাকড়াও করে ফেলে। তার মধ্যে একটি হচ্ছে আহলে কুরআন। আপনি যদি আমাকে বলেন যে হুজুর আহলে কুরআন সম্পর্কে আপনি আমাকে কিছু বলেন ইন ওয়ান সেন্টেন্স, আমি এক বাক্যে বলবো আহলে কুরআন হচ্ছে ইমান বিধ্বংসী দল। তারা হচ্ছে কাফের। যারা কুরআন মানে রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করে তারা তো মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, আপনাকে ইসলাম অনুযায়ী পরিপূর্ণভাবে চলার জন্য তিনটি জিনিসের প্রয়োজন: কুরআন, সুন্নাহ এবং ফিক। কুরআন, সুন্নাহ, ফিক ব্যতীত আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবেন না। আপনার জীবন ইসলাম অনুযায়ী আপনি পরিচালনা করতে পারবেন না। তো আপনি শুধু আহলে কুরআন দাবি করেন, কুরআন মানেন, রাসূলুল্লাহর হাদিস মানেন না, আপনি তো পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। মনে রাখবেন, প্রথমে হচ্ছে আতিউল্লাহ, এরপরে ওয়া আতিউর রাসূল, এরপরে হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম। আপনি নামাজ পড়বেন, কোন নামাজ কয় রাকাত পড়বেন সেটা তো কোরআনের মধ্যে নাই, হাদিস থেকে নিতে হবে। তো কাজে আপনাকে হাদিস মানতে হবে। কোরআনে বলা হয়েছে জাকাত প্রদানের কথা, তো কোন মালের কতটুকু জাকাত দিবেন, কোন জিনিসের কতটুকু জাকাত, সেটা তো আপনাকে হাদিস থেকে নিতে হবে। কোরআনে তো সেটা নাই। তো শুধু কোরআন মানলে আপনি পরিপূর্ণ ইসলাম অনুযায়ী জীবন কেমনে পরিচালনা করবেন? এরা হচ্ছে বেদাতি দল। পৃথিবীতে প্রথম বেদাতি দল বের হয়েছিল 6টা: খাওয়ারেজ, মুতাজিলা, রাফিজি, কদরিয়া, জাবরিয়া, কররামিয়া। এই 6টি দল থেকে প্রত্যেকটি 12টি ভাগে বিভক্ত হয়েছিল। এই 6 হচ্ছে 72, আর একটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আহলে কুরআন সেটা বেদাতি দল। এজন্যই তো নবীজি বলেছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা ইসনাতাই ওয়া সাবঈনা মিল্লাতান, নিশ্চয়ই বানি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক জাহান্নামের মধ্যে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটি দল ব্যতীত। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দল কোনটি? ক্বালা, নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার দল, আমার সাহাবায়ে কেরামের দল, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আপনি কুরআন মানলেন, হাদিস মানলেন না, আপনি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী কখনোই হতে পারবেন না। সুতরাং মনে রাখবেন, মুসলমান, আকীদাকে ঠিক রাখবেন। ইমানের মূল হচ্ছে আকীদা। এই মসজিদের মূল ভিত্তি কোনটা, মসজিদের মূল জিনিস কোনটা, তার ভিত্তি, ফাউন্ডেশন যত মজবুত হবে মসজিদ তত মজবুত হবে। এই যে আপনাদের সামনে লাইট জ্বলতেছে, এই লাইটটা হচ্ছে ইমান, আর ভিতরে কারেন্টটা হচ্ছে আকীদা। আকীদা ছাড়া ইমানের বাতি জ্বলবে না। ফাউন্ডেশন ছাড়া, ফাউন্ডেশন হচ্ছে আকীদার উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইমান। তো আকীদা ছাড়া ইমানের কোনো ভ্যালু নাই। তো আহলে কুরআনদেরকে আমাদেরকে বয়কট করতে হবে।